আমি এখনো চ্যালেঞ্জ দিলাম, যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে। এই আমার হাতে যে কিতাবটা দেখছেন, এটার নাম সহিহুল বুখারী। এটা বুখারী শরীফ, এটার দ্বিতীয় খণ্ড। এই কিতাবটি যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী 256 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। উনি এই বুখারী শরীফ থেকে দুইটা হাদিসের দলিল দিব ঈদে মিলাদুন নবী। আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, কোন পীরের কথা নয়, কোন বুজুর্গের কথা নয়, দুইজন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিব এই কিতাব থেকে। যারা ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছে, এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে। আমি এখনো চ্যালেঞ্জ দিলাম, যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। দুইটা দলিল আমি দেই নাই, কোন মসজিদের ইমাম দেন নাই। এই দলিল দুইটা দিয়েছেন কোন মসজিদের ইমাম নয়, মুজতাহিদ ইমাম, যাদের লক্ষ হাদিস মুখস্থ ছিল। এমন পণ্ডিত বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফতুহুল বারী আলা শারহে সহিহুল বুখারী। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনু হাজার আসকালানী, 852 হিজরি আলেম, আজ থেকে 700 বছর আগের লেখা। আর এই কিতাবটি লেখা 1200 বছর আগের লেখা কিতাব। আল্লাহু আকবার বলেন। কত বছর? সবাই বলেন 1200 বছর আগের লেখা কিতাব। কি দলিল দিলেন? দলিল দিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস 4801 নম্বর হাদিস, আল্লাহর নবী মদিনা শরীফে গেলেন। কোন জায়গায়? মদিনা শরীফে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করতেছে। কি রোজা? জিজ্ঞেস করলেন লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, এই দিনে কেন রোজা পালন করো? তো ওরা বলল এই দিনে আমরা এজন্য রোজা পালন করি কারণ এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে, ইহুদিদের নবীর নাম কি? মুসা আলাইহিস সালামকে এবং তার কওম অনুসারী যারা, তাদেরকে ফেরাউনের জুলুম থেকে, কথা বলেন, 90 ফেরাউনরা বিদায় হলো না? ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে এই দিনে মুক্তি দান করেছেন। বলো আচ্ছা, এই দিনে মুক্তি দান করেছিলেন কার কবল থেকে? ফেরাউনের কবল থেকে। এই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি বলেন? শুধু তাই নয়, ইয়াত্তাখিজুনা হাদাল ইয়াউম ঈদান, এই দিনটাকে তারা ঈদের দিনও বানাইতো। কি দিন বানাইতো? এবং নিজের পরিবার পরিজনদেরকে, স্ত্রীদেরকে গহনা পরাইতো, অর্নামেন্টস। আল্লাহ নবী বলেন, শোনো, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি রাসূলুল্লাহ মুসা নবীর সাথে সম্পর্ক বেশি ভালো, অধিক হকদার। কারণ নবীরা আমরা ভাই ভাই। বলেন নবীরা আমরা কি? মুসা নবী কালিমুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচায় রাখে, তাহলে আগামী বছর 9 তারিখ আর 10 তারিখ তোমরা রাখো একদিন। আমি রাসূল যদি বেঁচে থাকি, আমি রোজা রাখবো কয়দিন? আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে। এখন এই হাদিসটা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিস এনে বলেছেন আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের 1117, 1118 দুইটা পৃষ্ঠায়। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। এই পৃষ্ঠায় এনে তিনি প্রমাণ করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, তিনি প্রমাণ করছেন। কি প্রমাণ করছেন? তিনি বলছেন ফায়ুস্তাফাদু মিনহু ফিলুশ শুকরি লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসনাই নিমাতিন আও দাফে নিকমাতিন। তিনি বলছেন যদি কোন নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলা কোন নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন, তখন সেই বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা যাবে এবং প্রতি বছর ঠিক এই দিনে অনুরূপভাবে শুকরিয়া আদায় করা যাবে। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় বিভিন্ন ইবাদতের মাধ্যমে, যেমন সেজদা, রোজা,
পবিত্র কোরআনের তেলাওয়াত ইত্যাদি। আর রবিউল আউয়ালের সেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছিলেন। কোন নিয়ামত? যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এটা একটা নিয়ামত। তো বলো, তোমরা যদি এই নিয়ামতে প্রতি বছর আমরা আশুরা রোজা রাখি না, অনুষ্ঠান করি না? আল্লামা ইবনু হাজার আসকালানী বলেন, বলো তো নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ফেরাউনের কবল থেকে একটু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, আযাব উঠাই নিয়েছেন, এটারে যদি তোমরা স্মরণ করতে পারো, তাহলে আমার নবীকে কোটি কোটি বার স্মরণ করা যায়। এটা উনি বুখারী থেকে হাদিস দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।